2013-তে একটা মুভি বার হয়েছিল যার নাম হলো দ্য কনজিউরিং। এই সিনেমাটা বাকি সিনেমাগুলোর থেকে আলাদা, তার কারণ হলো এই সিনেমাটা সত্যি ঘটনার উপর। তারপর আস্তে আস্তে এই দ্য কনজিউরিং ওয়ার্ল্ডের একটা একটা করে সিরিজ বার হতে থাকে। সেই সিরিজেরই মধ্যে একটা অন্যতম ভয়ঙ্কর ফিল্ম হলো দ্য অ্যানাবেল। এই সিনেমাটার কন্টেন্ট হলো একটা ভয়ঙ্কর ডলের উপর যার নাম হলো অ্যানাবেল। এই সিনেমাতে যে অ্যানাবেল ডলটা ব্যবহার করা হয়েছিল আসলে সত্যিকারের যে অ্যানাবেল ডল তার থেকে সম্পূর্ণ আলাদা দেখতে। সিনেমার জন্য ডলটাকে রিডিজাইন করা হয়েছিল। তো বন্ধুরা, অ্যানাবেল ডলের ট্রু স্টোরি জানার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এই ভিডিওটাকে অবশ্যই পুরো দেখবে, কারণ এই ভিডিওতে অ্যানাবেল ডল রিলেটেড পুরো ইনফরমেশন দেওয়া আছে। এই স্টোরিটা শুরু হয় 1970 সালে। একটি মেয়ে যার নাম ডোনা ছিল, তার মা তাকে একটা ডল গিফট করেছিল। ডোনা ছোটবেলা থেকেই ডলকে নিয়ে খেলতে, তাদের সাজিয়ে রাখতে খুব ভালোবাসত, যার জন্য সে কলেজে উঠে যাওয়ার পরেও সে তার এই ডলগুলোকে সাজিয়ে রাখত। ডোনা ওই টাইমে নার্সের পড়াশোনা করছিল, আর তার সাথে একটা রুমমেট থাকতো যার নাম ছিল অ্যাঞ্জি, আর তারা দুজনে একটা অ্যাপার্টমেন্টে থাকতো। তারপর কিছুদিন পর ডোনার মা তাকে ওই ডলটা গিফট করেছিল। ডোনা সেই ডলটা পেয়ে খুবই খুশি হয়েছিল। তারপর ওই ডলটাকে খুব যত্ন সহকারে বেডের পাশে গুছিয়ে রেখে দেয় ডোনা। কিছুক্ষণ পর ডোনা আর তার ফ্রেন্ড দুজনেই নোটিস করে যে ডলটা নিজে নিজেই এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছে। ডোনা ডলটাকে এক জায়গায় রেখে কলেজে যেত, আর বাড়ি এসে দেখতো যে ডলটার পজিশন চেঞ্জ হয়ে গেছে। মানে ডলটা একটা রুমে রাখা ছিল, এসে দেখতে পায় ডলটা অন্য রুমে চলে গেছে। আবার কোনো সময় ডলটাকে বেডের ওপর রাখতো, আর পরে সেটা সোফার ওপর পাওয়া যেত। আস্তে আস্তে এই জিনিসগুলো বাড়তে থাকে আর আরো ভয়ানক হতে থাকে। ডোনা আর তার বন্ধু একদিন বিকেলবেলা বাড়ি এসে দেখে যে অনেকগুলো পেপার মাটিতে ছড়িয়ে পড়ে আছে, আর তার মধ্যে লেখা আছে হেল্প আস, হেল্প আস। ডলটার পজিশন চেঞ্জ হওয়াটা ওই মেয়েগুলোর জন্য একটা ক্যাজুয়াল ব্যাপার হয়ে গেছিল, কিন্তু একদিন এসে তারা দেখতে পায় ডলটা সেম জায়গাতেই আছে যেখানে তারা ডলটাকে রেখে গেছিল। তারপর ডোনা নিজের মধ্যে একটা অন্যরকম আজব ফিল করছিল, আর ডলটাকে মন দিয়ে দেখেই যাচ্ছিল। তারপর সে দেখতে পায় যে ডলটার মুখের ওপর রক্ত লেগে আছে। এই ঘটনার পর ওই মেয়ে দুটো খুব ভয় পেয়ে যায়, আর একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরকে ঘরে ডাকে। ওই ইনভেস্টিগেটর ডলটার ব্যাপার বলা শুরু করে। ওই ডলের ভিতরে একটা মারা যাওয়া মেয়ের আত্মা রয়েছে যার নাম ছিল অ্যানাবেল হাইগিন্স। ওই ইনভেস্টিগেটরটা ডলের ভিতরে থাকা বাচ্চা মেয়েটার আত্মার সাথে কথা বলে, আর তারপর ওই ইনভেস্টিগেটরটা মেয়েগুলোকে জানায় যে এই জায়গাটা তারই জায়গা, সে থাকতো এখানে যেখানে এখন অ্যাপার্টমেন্টটা তৈরি হয়েছে। কিন্তু সেই বাচ্চা মেয়েটা 7 বছর বয়সে অ্যাক্সিডেন্টে মারা যায়। সে খুব সেফ ফিল করে এই দুটো মেয়ের সাথে, আর সে আরো ভালোবাসা পেতে চায়। এগুলো শোনার পর মেয়ে দুটো খুবই ইমোশনাল হয়ে পড়ে। তারপর অ্যানাবেল ওই ইনভেস্টিগেটরের মাধ্যমে মেয়ে দুটোকে জিজ্ঞাসা করে, আমার সাথে থাকতে পারবে? উত্তরে মেয়েরা ইমোশনাল হয়ে হ্যাঁ বলে দেয়। মেয়েগুলোর সাথে একটা ছেলেও থাকতো যার নাম ছিল লো। লো পাশের রুমে থাকতো। লোয়ের শুরু থেকে ওই ডলটাকে পছন্দ ছিল না। লো বলতো যে এই ডলটা অনেকটাই ভয়ঙ্কর আর ডেঞ্জারাস, এই ডলটাকে সাথে রাখা উচিত হবে না। কিন্তু ডোনা লোয়ের কথা মানে না, সে ওই ইনভেস্টিগেটরের কথাকে বিশ্বাস করে। আর ওই ইনভেস্টিগেটর বলে যে এই ডলের ভিতরে একটা 7 বছরের বাচ্চা আছে যে কাউকে কোনো ক্ষতি করতে চায় না। কিন্তু ডোনা জানতো না যে তার কথা খুব তাড়াতাড়ি ভুল প্রমাণ হতে চলেছে। একদিন লোয়ের মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, আর লো ফিল করে যে সে তার নিজের শরীরকে নাড়াতে পারছে না। লো তখন ঘাবড়ে যায় আর একটা বাচ্চার হাসি শুনতে পাচ্ছিল। লো তারপর নিচের দিকে তাকায় আর দেখতে পায় সেই ভয়ঙ্কর অ্যানাবেল ডল, আর ওই ডলটা ভয়ঙ্কর ভাবে আর খুব দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসছিল। কিন্তু লো তার শরীরকে একদমই সরাতে পারছিল না। তারপরে অ্যানাবেল ডলটা লোয়ের শরীরের ওপর উঠে লোকে দেখতে থাকে। তারপর লো অজ্ঞান হয়ে যায়। পরের দিন যখন লোয়ের জ্ঞান আসে তখন লো দেখে যে অ্যানাবেল নিজের রুমেই আছে। লো অ্যাসিওর করতে পারছিল না যে রাতে যেটা হয়েছিল ওইটা স্বপ্ন ছিল নাকি বাস্তব। ওই দিন দুপুরবেলা লো আর অ্যাঞ্জি অ্যাপার্টমেন্টটাতে একা ছিল। হঠাৎ করে তারা ডোনার রুম থেকে একটা আজব
আজব রকমের আওয়াজ শুনতে পায়। তারা মনে করে যে কোনো চোর হয়তো অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েছে। লো বেডরুমে গিয়ে দেখে যে কেউই নেই, রুমটিতে শুধু অ্যানাবেল ডলটা ছাড়া। ওই রুমেই তখনই লো এর ফিল হয় যে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সে ঘুরে কাউকেই দেখতে পায় না। হঠাৎ করে লো বুকে ব্যথা অনুভব করে, আর লো যখন নিজের বুকের দিকে তাকিয়ে দেখে তখন সে দেখতে পায় 7টা নখের ছাপ, আর ওই কাটা জায়গাটা দিয়ে রক্ত বেরোচ্ছিল। এরকম ভয়ঙ্কর আজব আজব ঘটনা ঘটতে থাকে। তারপর থেকে ডোনা আর অ্যাঞ্জি সন্দেহ করে যে এই বাচ্চার আত্মা এমন করতে পারে না, এই ডলের ভিতরে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। আর সেই জন্য তারা তখন একটা প্রিস্টকে ডাকে, যার নাম ছিল ফাদার হেগান। বাট ফাদার হেগানের মনে হয় যে সে নিজে এই কাজের জন্য সঠিক না। এরকম স্পিরিটের জন্য একজন বড় প্রিস্টকে ডেকে আনার পরামর্শ দেয়, যার জন্য ডাকা হয় ফাদার কুক, যে অনেক বড় প্রিস্ট ছিল। আর ফাদার কুক পরে এড আর লরেন ওয়ারেনকে কন্ট্যাক্ট করে। এড আর লরেন ওয়ারেন কে ছিল তা তোমাদের জানা নিশ্চয়ই। এড আর ওয়ারেন ওই অ্যাপার্টমেন্টে গিয়ে 3 জনের সাথে কথা বলে, আর ইনভেস্টিগেশনের পর তারা জানতে পারে যে অ্যানাবেল একটা 7 বছরের বাচ্চা স্পিরিট না, একটা শয়তান যে বাস করছে ওই ডলটার ভিতরে, যে বাচ্চা সাজার নাটক করছিল। আর শয়তানটার ইন্টেনশন ভালোবাসা পাওয়া ছিল না, সে চাইছিল 3 জনের মধ্যে কারো শরীরে ঢুকতে, দখল করতে। ডোনা ওই ডলটাকে এড আর লরেন ওয়ারেনের হাতে তুলে দেয়। তারা যখন এই ডলটাকে গাড়ি করে তাদের সাথে নিয়ে যাচ্ছিল তখন তারা খুবই নেগেটিভ কিছুর উপস্থিতি ফিল করছিল, আর গাড়ির স্টিয়ারিং বারবার আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছিল, ব্রেক ঠিক মতন কাজ করছিল না। তখন তারা জিজাসের পবিত্র জল ডলটার উপর ছিটিয়ে কিছুক্ষণের জন্য শান্ত করে দেয় অ্যানাবেলকে। তারপর তারা অ্যানাবেল ডলটাকে নিজের ঘরে নিয়ে যেতে সফল হয়। তারা প্রথমের কিছুদিন খেয়াল করে যে অ্যানাবেল নিজেই এক রুম থেকে অন্য রুমে চলে যেত। একজন প্রিস্ট যার নাম ফাদার জ্যাসন ব্র্যাডফোর্ড অ্যানাবেল ডলটাকে দেখার জন্য এড অ্যান্ড লরেন ওয়ারেনের বাড়ি যায়। প্রিস্টটা সেই ডলটা হাতে ধরে বলে যে তুমি শুধু একটা ডল, তুমি কাউকে আঘাত করতে পারো না। তারপর এড ওই ফাদারকে বলে আপনি এই কথাটা না বললেই ভালো করতেন। তারপর তার ওই ফাদারকে সাবধানে বাড়ি যেতে বলে আর সাবধানে গাড়ি চালাতে বলে, আর এটাও বলে যে বাড়ি গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফোন করে যেন জানায়, কারণ এডের ভাবনা ছিল যে প্রিস্টি ওই ডলটাকে ওই কথাটা বলে রাগিয়ে দিয়েছে। কিছু ঘটনার পর একটা ফোন কল আসে, আর ফোনে ওই প্রিস্টটা বলে যে সে একটা অ্যাক্সিডেন্টে মরতে বেঁচে গেছে। ওয়ারেন তারপর ঠিক করে যে অ্যানাবেলের জন্য একটা স্পেশাল উডেন কেস বানাবে, আর ওই ডলটাকে দ্য অকাল্ট মিউজিয়ামে রাখা হবে, যেখানে ডলটা এখনো আছে। অ্যানাবেল এখন একটা উডেন লকারে বন্ধ আছে, কিন্তু তার মানে এইটা নয় যে সে এখনো কারোর ক্ষতি করতে পারবে না। এই ঘটনার কিছু ইয়ার পর একদিন এড অ্যানাবেলের ব্যাপারে একটা ভিজিটরকে বলেছিল। তারপর ওই ভিজিটরটা অ্যানাবেল ডলটার সামনে তাকে ব্যঙ্গ করেছিল। তারপর যখন ওই ভিজিটরটা বাইকে করে একটা বন্ধুর সাথে বাড়ি যাচ্ছিল তখন তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর ভিজিটরটা মারা যায়, কিন্তু তার বন্ধুটা বেঁচে যায়। পরে তার বন্ধুকে জিজ্ঞেস করা হয়েছিল যে সেদিন কি হয়। তার উত্তরে সে বলে যে মারা যাওয়ার আগে সে অ্যানাবেল ডলকে নিয়ে ব্যঙ্গ করছিল। তখনই হঠাৎ করে ভিজিটরটা নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে আর বাইকটা গিয়ে একটা গাছে ধাক্কা মারে। আজও অ্যানাবেল ডলকে ওই অকাল্ট মিউজিয়ামে রাখা আছে একটা সেফ ওয়েডেন বক্সের ভেতর। এই ডলটি দুনিয়ার সব থেকে অভিশপ্ত ডলের মধ্যে একটা নয়, বরং দুনিয়ার সব থেকে অভিশপ্ত ডল। তো বন্ধুরা, তোমরাও কি চাও সে মিউজিয়ামে গিয়ে তাকে দেখে আসতে? কমেন্টে জানাও। তো এই ছিল আজকের গল্প, কেমন লাগলো জানিও। তোমরাও আমাদের ঘটনা পাঠাতে পারো ফেসবুক বা ইনস্টাগ্রামে, অথবা মেল করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আজ এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।